আচ্ছা, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটা কি নিষিদ্ধ তালিকা? মানে প্রার্থী তালিকায় এই প্রার্থী হবে, লোকে তো দেয়ালে দেয়ালে লিখে তার প্রচার চাই। দ্বিতীয় কথা বলি, বুঝতে হবে আমাদেরকে প্রার্থী ঘোষণা হওয়ার আগে যে তৃণমূল আর বিজেপি একবার ট্যালি না করে নেয়, তাহলে একই লোকের নাম দু জায়গাতে যেতে পারে, সেইটা একটা ব্যাপার আছে না? এটা যে কোন রাজনৈতিক দলের প্রার্থী কখন হবে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই একটা সাসপেন্স রাখে, এবং সর্বোপরি যে কোনো রাজনৈতিক দলই আমি বলছি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা হচ্ছে যে আপনারা বলছিলেন যে আমাদের এটা দলেরই অফিস, এটাও যেটা বলছিলেন না, আমি একটা কথা বলি, আইপ্যাক যেহেতু বর্তমানে গত 6 বছর যাবত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে, তাহলে বাংলায় আইপ্যাকের যদি কোনো ইউনিট থাকে সেটা তৃণমূল কংগ্রেসের হেল্প, ফলোটা আমাদেরই সংস্থা। যেমন আজকে আইপ্যাক ভাই আমি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কম দিলে আমি বলছি সুমনদা, যেমন ধরুন আজকে যদি আমরা তুমি হবে আমি বলছি সুমনদা, দলের জানতে চাইছো আমি আইটি হেড, দেবাংশু স্পষ্ট বলছে ওই আইটি হেড প্রতীক জেন আমাদের পার্টির অফিসিয়াল কোনো পোস্ট হোল্ডার নন। প্রতীক জেন আমাদের দলকে অ্যাসিস্ট করছেন। প্রতীক জেন হচ্ছেন বিয়ে বাড়ির ক্যাটারার। বিয়েটা তারাপদ চৌধুরীর মেয়েরই হচ্ছে, তারামা ক্যাটারারের নয়। তারামা ক্যাটারারের কাজ হচ্ছে বাজার করে কেটে সবজিটা সার্ভ করে দেওয়া। মিলন ক্যাটারার ভালো খাইয়ে গেল, মুখ্যমন্ত্রী কোট অ্যান্ড কোট তারাপদ চৌধুরী খাইয়েছে, মুখ্যমন্ত্রী কোট অ্যান্ড কোট বলছেন আমাদের আইটি হেড। হ্যাঁ, আমি এটাই বলছি, দেখুন আমাদের আমি বলছি আমাদের আইটির যত কাজকর্ম তার অধিকাংশ কাজকর্ম আইপ্যাকের অফিস থেকে হয়, ঠিক আছে? এবার সেই এই যে কাজকর্মগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ধরুন পলিটিক্যাল ডেজিগনেশন আমি বলছি ও করছে প্রফেশনালি টাকার বিনিময়, তুমি করছো আদর্শগত জায়গা থেকে। রাজনৈতিক ডেজিগনেশনের ভিত্তিতে যদি দেখেন, যেহেতু দলের সঙ্গে আমি যুক্ত, রাজনৈতিক ডেজিগনেশনের জায়গাটা থেকে আমারই আইপ্যাক আমাদের দলকে অ্যাসিস্ট করছে, এবং আমাদের দলের ক্ষেত্রে শুধু আইটির কাজ নয়, আমাদের দলের প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ম্যানেজমেন্টের যে জায়গাটা সেটা আইপ্যাক আমাদের বহুদিন ধরে হেল্প করছে। যেটা তোমাদের এই ক্যান্ডিডেট নাম নিয়ে তৃণমূল বড্ড চাপে, ক্যান্ডিডেট নামের জন্য না, ক্যান্ডিডেট নামই বাই চান্স বেরিয়ে যায়, যার নাম বেরোবে সে কালকে তাকে দেবাংশ কি বললো কিছু বুঝলে? এসবিআই এর সফটওয়্যারটা বানিয়েছে টিসিএস, এবার সফটওয়্যারটায় যদি কোনো প্রবলেম হয় রেসপন্সিবিলিটি কিন্তু টিসিএস কেও নিতে হবে, এটাই দেবাংশু বলতে চেয়েছে। আরে বিতর্কটা আগে এগিয়ে নিয়ে অরূপ এক সেকেন্ড, আমার পার্টির 30টা আইটি হেড আছে, আচ্ছা ওর আপত্তি নেই, কিন্তু ইংরেজি বেশ ওর আপত্তি নেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইংরেজি ভাষার আপত্তি আছে। তার কারণ হচ্ছে শব্দটা হেড আছে, হেড একজনই হয়, কেউ দশানন নয় তো, রাবণ নয় তো যে 10টা হেড থাকবে। সুতরাং মানে কারুর শতরূপের আপত্তি না থাকতে পারে, ইংরেজি ভাষার আপত্তি আছে। কিন্তু জোকস অ্যাপার্ট, তুমি যেহেতু একটা প্রাইভেট ফার্মের কথা বললে, আমি বলছি ইস্যুটা হচ্ছে যে ধরো একটা টিসিএস এর নামটা তুমি করলে, আমি সেই বলতে সেই প্রেমিসেসে কোনো ঘটনা ঘটলো, আমি বলছি তার জন্য লায়াবেল কে হবে, এবং পুলিশ বা এজেন্সি, রাজ্যের পুলিশই বলছি বা কলকাতা পুলিশ তো অনায়াসে যেতে পারবে। আজকে যেদিন আমার সফটওয়্যার প্রপারলি ফাংশন না করে, হেডেকটা কিন্তু এসবিআই এরই থাকবে, হেডেকটা টিসিএস এর একা থাকবে। একদম। আচ্ছা বেশ বাস হয়েছে আমি তাকে সরিয়ে হবে প্রতীক চাই, এটাই বলো। আচ্ছা আমি হতে যাচ্ছি, তুমি 3 নম্বর হবে, তোমার ভাই চাকরি আপাতত চতুর্মুখী 3 অবধি পৌঁছেছি, 4 হলে একেবারে ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মার জায়গায় চলে যাবে, 4টে মুখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।